হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন একটা বাংলা ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা খুব অভিনব কায়দায় রিলিজ হয়েছে। এই ফিল্মটা ফর দ্য ফার্স্ট টাইম টিভি চ্যানেলে রিলিজ করা হয়েছে পুজোর সময়, এবং ফিল্মটার নাম হচ্ছে হবুচন্দ্র রাজা হবুচন্দ্র মন্ত্রী, যেটা গতকাল জলসা মুভিসে প্রিমিয়ার হয়ে গেছিলো। তো এই মুভিটা কেমন হচ্ছে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো আমাদের এক্সপেকটেশন ছিল যে ফিল্মটা হয়তো হলে রিলিজ হবে, আমরা হলে গিয়ে আরও ভালোভাবে সেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে পারবো। বাট এটা টিভিতে রিলিজ হয়েছে, এটা টিভিতে এসছে, কিন্তু এটুকু বলতেই হবে টিভিতে দেখেও যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং এই ফিল্মটা কিন্তু বেশ ভালোভাবে নিখুঁত করে কিন্তু অনিকে চট্টোপাধ্যায় বানিয়েছে, যেটা তোমরা এই ফিল্মটা দেখলে কিন্তু বুঝতে পারবে। তো গল্পটা যদি এখানে একটু করে বলে দিই, এখানে বোম্বাগড় একটা জায়গা আছে যেখানে শাশ্বত চ্যাটার্জি এবং অর্পিতা চ্যাটার্জি তারা দুজনে রাজা রানীর রোল প্লে করছে। শাশ্বত চ্যাটার্জি ক্যারেক্টারের নাম হচ্ছে হবুচন্দ্র, এবং বোম্বাগড় বেশ ভালোভাবে তিনি রাজত্ব ভালোভাবে করছিলেন। তো এখানে আমরা দেখতে পাই যে শাশ্বত চ্যাটার্জি এবং অর্পিতা চ্যাটার্জি তাদের একটা মেয়ে হবে, এবং সেই মেয়ে হওয়ার খুশিতে তারা সব গ্রামবাসীদের দাওয়াত দেবে, সব গ্রামবাসীদের উপহার দেবে। তো সেই সময় সেখানে আসবে খরাজ মুখার্জি, এবং খরাজ মুখার্জি যে ক্যারেক্টারটা প্লে করছে সেটার নাম হচ্ছে গবুচন্দ্র। তো গবুচন্দ্র ওখানে আসার পর তিনি নিজের বুদ্ধির পরিচয় দিয়ে ওখানে নিজের জায়গাটা, এবং আস্তে আস্তে তিনি রাজার খুব একটা কাছের বিশ্বস্ত প্রজা হয়ে উঠবে, রাজার বলা যায় বিশ্বস্ত একটা মন্ত্রী হয়ে উঠবে। তো এই মন্ত্রী হওয়ার জন্য তিনি অনেক রকম পন্থা এখানে নেবেন, এবং অবশ্যই রাজা এবং রানী তারা গবুচন্দ্রকে অনেক রকম পরীক্ষা দেবে, এটা দেখার জন্য যে গবুচন্দ্রের বুদ্ধি কীরকম, তিনি সেই কাজগুলো কিভাবে করতে পারেন। তো এই কাজগুলো করার সাথে সাথে কিন্তু গবুচন্দ্র অনেক রকম ট্যাকটিক্স ইউজ করে, এবং অনেক রকম চালাক চতুর কাজ তিনি করতে থাকেন, যার জন্য এখানে রাজার যে খুব কাছের একজন মন্ত্রী ছিল, যে মন্ত্রী ক্যারেক্টারটা প্লে করছে শুভাশিস মুখোপাধ্যায়, তাকে কিন্তু রিপ্লেস করে গবুচন্দ্র সেই পদটা নিয়ে নেয়। এবং সে যখন রাজার এই বিশ্বস্ত মন্ত্রীর পদটা নেবে, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাই যে বোম্বাগড়ের মানচিত্র পুরোপুরি পাল্টে যায়। সেখানে যখন শুভাশিস মুখোপাধ্যায় ছিল তখন যে রুলটা চলছিল, তখন যে রাজত্বটা যেভাবে চলছিল, সেই জায়গাতে কিন্তু আমূল পরিবর্তন ঘটে। এবং এখানে আমরা আস্তে আস্তে দেখতে পাই যে অ্যাকচুয়ালি কিন্তু রাজার বুদ্ধিতে কিন্তু রাজত্বটা চলছে না। এখানে গবুচন্দ্র যে রুলগুলো, যে কথাগুলো রাজাকে শোনাচ্ছে, এইভাবে করা উচিত ওইভাবে করা উচিত, রাজা কিন্তু তার কথাগুলো শুনেই এই কাজটা করছে। এবং সেখান থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বোম্বাগড়ের মানচিত্র পুরো পাল্টে গেছে। বোম্বাগড়ে অনেক রকম নতুন নতুন নিয়ম শুরু হয়েছে, যার জন্য কিন্তু খুব একটা কেওস সিচুয়েশন ওখানে তৈরি হয়েছিল। তো লাস্টে আলটিমেটলি রাজা কি সত্যি ধরতে পারবে যে হবুচন্দ্রের মূল মোটিভটা কি, নাকি বোম্বাগড় আস্তে আস্তে ধ্বংসের দিকে এগোবে, কী হবে লাস্টে, এগুলো জানতে গেলে অবশ্যই তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো ফিল্মটার কিন্তু সিনেমাটোগ্রাফি ভিএফএক্স বেশ ভালোভাবে এখানে ইউজ করা হয়েছে, এখানে মহলটা যেভাবে দেখানো হয়েছে, এবং অনেক ভিএফএক্সের কাজ এখানে কিন্তু নিখুঁতভাবে পরিচালনা করা হয়েছে। হ্যাঁ, এটুকু বলতে হবে বাংলা ইন্ডাস্ট্রির অবশ্যই সেই উঁচু লেভেলের খুব রিসোর্স থাকে না বা বাজেট থাকে না, যার জন্য একদম টপ নচ হয়তো ভিএফএক্স ইউজ করতে পারে। বাট এখানে যেটুকু ইউজ করেছে সেটুকু কিন্তু বেশ ভালো লাগছিলো আমার গোটা ফিল্মটার মধ্যে দেখতে। যখন ট্রেলারটা বেরিয়েছিল আমার দেখে মনে হয়েছিল যে এটা হয়তো নিঘাত একটা বাচ্চাদের জন্য হয়তো গল্প হতে পারে, যেখানে রাজা রানীর গল্প আমরা দেখবো। বাট যখন আমি ফিল্মটা দেখলাম আমার ধারণাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, কারণ এখানে রাজা রানীর গল্প হওয়া সত্ত্বেও কিন্তু একটা লেয়ার আছে গোটা ফিল্মটার মধ্যে অবশ্যই, যেটা তোমরা দেখলে কিন্তু ভালোভাবে যদি তোমরা দেখো ফিল্মটা, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে সেই লেয়ারের মধ্যে কী মেসেজ এখানে দেওয়ার চেষ্টা করেছে, কী এখানে বোঝানোর চেষ্টা করেছে। সেটা তোমরা যদি দেখো ঠিক করে তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে, এবং তোমরা যখন জানতে পারবে এই মেসেজটা কীভাবে দিচ্ছে, তখন কিন্তু তোমাদের এই ফিল্ম দেখার এক্সপিরিয়েন্সটা কিন্তু আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে। এবং এই জিনিসটা কিন্তু আমার দেখার পরেই ফিল্মটার প্রতি একটা আগ্রহ আমার আরও বেড়ে গেছিলো, এবং ফিল্মটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিলো। কিছু কিছু জায়গায় আমার স্ক্রিন প্লেটা একটু স্লো লেগেছে, একটু মনে হচ্ছিলো স্ট্রেচ করছিল, বাট ওভারঅল বলতে গেলে কিন্তু ফিল্মটা অতটাও খারাপ লাগেনি। ফিল্মটার কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক, গানগুলো কিন্তু বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে। এবং এই ফিল্মটার মধ্যে আরেকটা যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফিল্মটার মধ্যে একটা অভিনব ব্যাপার আছে, সেটা হচ্ছে ডায়লগগুলোতে। এখানে কিন্তু বেশ রিদিম ওয়াইজ মেনটেন করে ডায়লগ লেখা হয়েছে। এবং তোমরা যদি অনেক পুরনো ধরনের যদি ফিল্ম দেখে থাকো, এবং কিছু অনেক পুরনো আর্ট ফিল্মও আছে যেগুলোতে এরকম রিদিম ওয়াইজ ডায়লগ ইউজ করা হয়, সেই জিনিসটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এবং বলতে হবে বেশ ভালোভাবে কিন্তু ডায়লগগুলো লেখা হয়েছে, কারণ
প্রত্যেকটা ডায়লগের মধ্যে কিন্তু তোমরা অনেক রকম মানে খুঁজে পাবে, মানে বুঝতে পারবে। এখানে অ্যাক্টিংয়ের দিক থেকে বলতে গেলে যে মেন স্টার কাস্টগুলো আছে তারা কিন্তু সবাই বেশ ভালো অভিনয় করেছে। তাদের অ্যাক্টিংয়ের জন্যই কিন্তু ফিল্মটা তোমাদের দেখতে আরও অনেক ভালো লাগবে। এবং তার সাথে ডিরেকশনটাও বলতে গেলে বেশ ভালোভাবে কিন্তু অনিকেত চট্টোপাধ্যায় এখানে পুরো ফিল্মটা পরিচালনা করেছে, কারণ ফিল্মটার মধ্যে সিজিআই, ভিএফএক্স এবং কিছু সিনেমাটোগ্রাফি শট তোমরা ভালো ভালো দেখতে পাবে। তো ওভারঅল যদি বলতে হয় হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী, এটা হয়তো অনেকের ভালো লাগতেও পারে, আবার অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। কারণ তোমরা যদি এরকম ধরনের ফিল্ম আগে থেকে যদি দেখে থাকো বা যদি তোমাদের ভাল লাগে তাহলে তোমাদের হয়তো এটা পছন্দ হতেও পারে। কারণ এই ফিল্মটার মধ্যে একটু স্ক্রিন প্লেটা একটু স্লো আছে, গল্পটা একটু ধীরে ধীরে এগোবে, অনেক সময় হয়তো তোমাদের একটু বোর ফিলও হতে পারে। তো অনেকের কাছে হয়তো এটা পছন্দ নাও হতে পারে, বাট ওভারঅল আমার কাছে কিন্তু ফিল্মটা বেশ ভালো লেগেছে। এটার পার্ট 2 আসতে পারে, কারণ এন্ডিংয়ে অবশ্যই কিন্তু সেটার একটা আভাস দিয়েছে এবং খরাজ মুখার্জি। তো যদি তোমরা ফিল্মটা দেখে থাকো তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লাগে থেকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।